সকলকে নমস্কার। অর্ঘ্য সেশনে সকলকে স্বাগত। আপনারা হয়তো সবাই দেখেছেন যে মালদার মোথাবাড়িতে কিভাবে হিন্দুদের উপরে অত্যাচার নিপীড়ন নেমে এসছে। সেখানে একের পর এক 60 থেকে 70-এর ওপরে হিন্দুদের বাড়ি ঘর লুটতারাজ হয়েছে। এমনকি রাস্তা দিয়ে যে সমস্ত যানবাহন যাচ্ছিল তাদেরকে একের পর এক ভাঙচুর করা হয়েছে এবং তাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হয় তাদের ধর্ম কি, তাদের নাম কি। তাদের ধর্ম কি জানার পরে তাদেরকে যখন তারা বলে হিন্দু তখন তাদেরকে মারধর করা হয়, বাড়ি লুটতারাজ করে লুটে নিয়ে যাওয়া হয়, দোকান লুটতারাজ করে লুটে নিয়ে যাওয়া হয়। এবং আপনারা সকলেই দেখেছেন যে তাণ্ডবের ভিডিও। একটি মুসলিম ছেলে সে ফেসবুকে লাইভ করে বলছে যে এখানে মোথাবাড়িতে কোনো হিন্দু রাখবো না, মোথাবাড়িতে কোনো হিন্দু রাখবো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলা কোথায় ঢুকিয়ে দেবে? জয় শ্রীরাম বলা, এখানে মোথাবাড়িতে জয় শ্রীরাম চলবে না। এই যে সাহস, এত সাহস তারা পায় কিভাবে? এত সাহস তারা কিভাবে পাচ্ছে? এরা কোথা থেকে এসছে? এরা তো কেউ আমাদের দেশের জনগণ হতে পারে না, এরা তো কেউ আমাদের দেশের মানুষ বলে মনে হয় না, যারা আমাদের খাচ্ছে, আমাদের পড়ছে এবং আমাদেরকেই বলছে যে এখানে হিন্দুদের রাখবো না। এই মালদা অভূতপূর্বভাবে দিনের পর দিন অনুপ্রবেশ ঘটেই চলেছে। বাংলাদেশ থেকে যেভাবে রোহিঙ্গারা এসেছে, এই মালদা মুর্শিদাবাদে যেভাবে ভরে গেছে, যার ফলে সেখানকার যে জনবিন্যাস তা দ্রুত বদলেছে। যে গ্রামগুলি একটা সময় ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ, সেই গ্রামগুলি এখন হিন্দু সংখ্যালঘিষ্ঠে পরিণত হয়েছে। আর আজকের সিচুয়েশন এমন জায়গায় দাঁড়িয়েছে যে সেখানে প্রশাসনের হাতে আর কিছু নেই। তাই আজকে দেখা গেল যে সেখানে কেন্দ্রীয় বাহিনী নামাতে হলো। স্বরাষ্ট্র দপ্তরের আদেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী নেমেছে। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন কেন হচ্ছে? এই সিচুয়েশন হওয়ার মূল কারণটা কি? তার গভীরে আপনাদেরকে যেতে হবে। প্রথমেই বলে রাখি যে আমরা সনাতনীরা কখনো কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে যেখানে আমরা অপরের ধর্মাচরণে বাধা দিই, অপরের শ্রদ্ধা কেন্দ্রে আমরা লুটতারাজ করি, অপরের আস্থার জায়গায় আমরা আঘাত করি। কোনো জায়গাতেই দেখতে পাবেন না। এটা সনাতনের কৃষ্টি নয়, এটা সনাতনীদের সংস্কৃতিও নয়। সনাতনীরা এই শিক্ষায় শিক্ষিত হয়নি। তবে এটাও ঠিক যে কেউ যদি আমাকে ইট ছড়ে সনাতন ধর্মে, সেখানে কিন্তু ফুল দেওয়ার কথা বলা নেই। আমরা শুধু বংশীধারী কৃষ্ণের পূজা করলেই চলবে না। মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণের হাতে কিন্তু অস্ত্র ছিল, সুদর্শন চক্র ছিল। আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের সমস্ত দেব দেবতার হাতেই অস্ত্র রয়েছে। সামনেই রামনবমী আসছে। রামনবমীতে তাই আমরা প্রত্যেকেই নিজেদের আত্মরক্ষার্থে প্রস্তুত হয়ে মাঠে নামব। আবারও বলছি, এই রকম সিচুয়েশনের মোকাবিলা করার জন্য আমরা প্রত্যেকে নিজেদের আত্মরক্ষার্থে আমরা সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত হিন্দুরা পথে নামব। আর আমাদের এই ধর্মাচরণে যদি কেউ বাধা দিতে আসে তাহলে আমরা তাকে শিক্ষা দেব,
কি শিক্ষা দেব? ইদম শাস্ত্র ইদম শস্ত্র। তুমি শাস্ত্র এবং শস্ত্র এই দুইয়েরই শিক্ষা আমাদের হয় সনাতন ধর্মে। শুধু আমাদের শাস্ত্রের প্রয়োজন যেখানে, সেখানে আমরা জ্ঞান অর্জন করব, কিন্তু যেখানে শাস্ত্রের প্রয়োজন নেই তার জন্য শস্ত্রেরও আমাদের প্রয়োজন পড়ে কখনো কখনো। তার জন্য আমাদের ধর্ম রক্ষার জন্য শস্ত্র যে শিক্ষা, সে শস্ত্র শিক্ষাও আমাদের দেওয়া হয়। তাই ধর্মকে রক্ষার জন্য সমস্ত সনাতনীরা দেখুন, আমার ধর্মে ইদং শাস্ত্র ইদং শস্ত্র এই দুয়েরই কথা বলা হয়েছে। আমার ধর্মে প্রতিটা দেবতার হাতে, প্রতিটা দেবীর হাতে শস্ত্র রয়েছে, যেমন শাস্ত্র রয়েছে তেমন শাস্ত্র যেমন রয়েছে তেমন শস্ত্র রয়েছে। হাতে যদি বাণী থাকে, সরস্বতী মায়ের বাণী থাকে, তো শস্ত্রও রয়েছে। সকলে ঐক্যবদ্ধ থাকুন। সমস্ত হিন্দু সমাজকে বলবো, আপনারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। ভগবান শ্রী রামচন্দ্রকে যারা অপমান করবে, ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যারা কটু কথা বলবে, ভগবান শ্রী রামচন্দ্রকে যারা গালি দেবে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেই শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি, সেই শিক্ষায় তাকে শিক্ষা দেব। ইদম শাস্ত্র ইদম শস্ত্র। নমস্কার।